আদালতের ভেতরে ঢুকে জয় শ্রীরাম স্লোগান, দুষ্কৃতীকে ঘিরে ধরে বিক্ষোভ। বিজেপি কর্মীদের অভিযোগ, তাদের কর্মীকে মারধর করেছে তৃণমূলের এই দুষ্কৃতী, তাই তারা প্রতিবাদে নেমেছেন। এর সাথে রাজনৈতিক কোনো যোগ নেই, পাল্টা দাবি তৃণমূলের। ধৃত দুষ্কৃতীর নাম বাদশা আনসারি শেখ, গলসির পারাজের বাসিন্দা সে। আসানসোলের কালীপাহাড়ির করণ চৌবে নামের বিজেপির এক সক্রিয় কর্মী দিন দুয়েক আগে আসানসোল জেলা অফিস থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি সাইকেলে লাগিয়ে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। দুর্গাপুরে তাকে সংবর্ধনা দিয়েছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই, সংবর্ধনা দিয়েছিলেন জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বুদবুদের ১৯ নম্বর জাতীয় সড়কে সংবর্ধনা দিয়েছিলেন জেলা সহ সভাপতি রমন শর্মা। বিজেপির কর্মীদের অভিযোগ, বুদবুদ ৩ নম্বর গেটের সামনে তাদের কর্মীকে মারধর করে তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতী। ভেঙে দেয়া হয় তার সাইকেল, ছিঁড়ে দেয়া হয় শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারের ছবি। তারপরেই তারা বুদবুদ থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই বুদবুদ থানার পুলিশ বাদশা আনসারি নামের ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেন। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেছিল বুদবুদ থানার পুলিশ। তখনই মহকুমা আদালতের সামনে থেকে পুলিশের গাড়ি ধাওয়া করে যায় বিজেপি কর্মীরা। ওই দুষ্কৃতীকে গাড়ি থেকে নামাতেই শুরু হয় জয় শ্রীরাম স্লোগান। আদালতের ভেতরেও ঢুকে যেতে দেখা যায় বিজেপি কর্মীদের। দুষ্কৃতীকে কড়া শাস্তি দিতে হবে, এমনটাই দাবি করা হয়। জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের সক্রিয় কর্মী 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি নিয়ে সাইকেলে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তিনি। তখনই বুদবুদের ৩ নম্বর গেটের সামনে এক দুষ্কৃতী তার উপর হামলা চালায়। তারপরেই বুদবুদ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই দুষ্কৃতীকে। ওই দুষ্কৃতীর সাথে তৃণমূলের যোগ রয়েছে। আমরা চাই ওর কড়া শাস্তি হোক, সেই জন্যই আমাদের এই বিক্ষোভ। পাল্টা কটাক্ষ করে প্রশাসক মণ্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা ধর্মেন্দ্র যাদব বলেন, এর পিছনে রাজনৈতিক কোনো যোগ নেই, অন্য কোনো কারণ হয়তো এই ঘটনাটি ঘটেছে। পুলিশ নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে। তবে বিজেপি কর্মীরা কাজ না করে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এসব বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনা দেখো, আমি তো আসানসোল থেকে এসেছি, ফিরেছি কালকে বিকেলে। আসবার পর ওইখান থেকে এত দূর এসেছি, পানাগড় এলো। পানাগড় আসবার পর ওইখানে সব কথাবার্তা সব ঠিক হলো। দাদারা ছিলেন, দাদারা ভালো করে সব কিছু করলেন। করবার পর বলে কি ঠিক আছে, আমি চলো আপনাকে আগে ছেড়ে দিই। আমি বললাম ঠিক আছে চলুন তাহলে। বললো এখান থেকে হাইওয়ে তুমি চেপে যাবে, ওখান থেকে আমি পার করে দেবো। আমি ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না। তো দাদা বললো কি না আমি তোমার সঙ্গে যাবো। ঠিক আছে দাদা এলেন। আমার একটা ব্যক্তি কোথা থেকে এলেন ওইখান থেকে, লেকিন ও আমাকে ফলো করে। ফলোটা আমার ওইখান থেকেই হয়েছে, লেকিন এতটা আমার কম্প্রোমাইজ ছিল। গাড়িও দাঁড় করাইছে, ঠিক আছে না। গাড়ি দাঁড় করাবার পর এমনি করে দাঁড় করাবার পর আমি বললাম ভাই এটা তুমি করো না, এটা করাটা ঠিক না। কেউ যদি ফটো দিতে যাবে করে দিবে, তখন কেন কি সব গাড়িতে ক্যামেরা ফ্যামেরা লাগাই করে লোক চলে, লোক পার্টিকে খারাপ করবে। আমি এটাও বললাম গাড়ি ওই ছেলেটাকে। বলবার পর গাড়িটা চলে গেল। যাওয়ার পর আমরা রোড ক্রস করলাম। রোড ক্রস করবার পর আমরা সিধা যখন এলো, সিধা যখন আসবার পর আবার আগে থেকে বলছি তুই আগে চল। ঠিক আছে সেরকম কোনো ব্যাপার নাই, আসছি আসছি আসছি। এখানে আমাকে কতক্ষণ থেকে 4-5 মিনিট আগে হবে ও দাঁড়াই ছিল না দাদা। ক মিনিট হবে? 4-5 মিনিট আগে ও এখানে দাঁড়াই ছিল। দাঁড়াবার পর আমাকে এখানে এসে দাঁড় করালো। এক ব্যক্তি ওইখানে ছিল, এক ব্যক্তি এখানে বসেছিল। তো বলছি দাঁড়ালো। আমি কী ব্যাপার ভাই? বলো বলছে তুমি আগে যেতে পারবে না, তোমাকে এমনি করবো অমনি করবো, মেরে দেবো, ই করবো, চলো তুমি বুদবুদ চলো, আমি তোমাকে বুদবুদে দেখছি। ফটোটা ফট করে ছিঁড়ে দিল, ফেলাই দিল। আগে তো আমার বেশটাকে এমনি করে ভাঙলো, ভেঙে পরে ঢেকলালো। আমি আবার এমনি করে মোবাইল বার করতে গেছি, তো বলছে কি তোমাকে মোবাইলটা ভেঙে দেবো। ফটোটা ছিঁড়ে দিল, ফির পিছনে এলো, পিছনে এমনি করে এমনি করছে পুরো একটু। লেকিন মদও খেয়েছিল লোকটা, এটা পুরো কনফার্ম আছে, পুরো মদ খেয়েছিল লোকটা। লেকিন এমনি করা লেকিন উচিত নাই। আমি কারো যদি খারাপ করি নাই, লেকিন আমার কারো খারাপ করার অধিকার নাই। আপনি যাচ্ছিলেন কোথায়? আমি যাচ্ছিলাম হাওড়া। কি উদ্দেশ্যে? আমার উদ্দেশ্য ছিল একটাই, সবাইকে বাংলা তুমি ভাই ভাই, বাংলা হিন্দু ভাই ভাই, ঠিক আছে, হিন্দু ভাই ভাই, এটার জন্যই আমি যাচ্ছি এক হবার জন্য বলতে। কথা আর আমার কিছু কর্তব্য ছিল না, কিছু এমন ম্যাটার ছিল না, কিছু এমন ব্যাপার ছিল না। লেকিন আমি যখন কাউকে কষ্ট দিই নাই, কাউকে যখন দুঃখ দিই নাই, তো আমাকে তো দুঃখ দেওয়া উচিত ছিল না।
বিজেপি করার জন্য কি এটা অপরাধ? যা বিজেপি করছে এই জন্য অপরাধ, এটাই তো মানব, আর কি মানব। আপনার নাম? আমার নাম করণ চৌবে। আপনি আসছেন কোথা থেকে? আমি থাকি কালীপাহাড়ি, আসানসোল জেলা অফিস থেকে আমি ওখান থেকে বেরিয়েছি। আমাদের বিজেপি যে জেলা অফিস আছে ওইখান থেকে আমি কবে বেরিয়েছেন? আমি বেরিয়েছিলাম কালকে ওই 3:30-4টার সময় বেরিয়েছি। আজকে পানাগড় কখন ঢুকেছেন? পানাগড় ঢুকেছি ওই তোমার 9:30টার সময় আমি কাছাকাছি। এরপরে রাস্তা কি যাবেন? দেখছি ডিসাইড এখন কিছু করি না, আরে খানা মানা যায় আগে কিছু করি তারপর। প্রশাসনের পক্ষ থেকে লোক এসেছিল? প্রশাসন পুলিশকে হ্যাঁ। পুলিশকে তো যখন ফোন করলাম তারপরে ওইখান থেকে একটা নম্বর দিল, ওই নম্বরে ফোন করছি তো আবার ফোনে লাগছে না। ওই নম্বরে আবার 4-5 বার ফোন করেছি তা ফোন লাগে না। ঠিক আছে, আমাকে তো লাগছে তোমাদের সামনেও ফোন করলে লাগবে না। ঠিক আছে। চৌবে পার্টির কার্যকর্তা আসানসোল কালীপাহাড়িতে থাকেন। আসানসোল জেলার মাননীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য তার সাইকেল যাত্রার সূচনা করেন। তিনি রাজ্যে নারী নির্যাতন, হিংসা, অত্যাচার, গণতন্ত্রকে ধ্বংস করার বিরুদ্ধে এই করণ চৌবে কার্যকর্তা আমাদের, তিনি সাইকেল নিয়ে আসানসোল জেলা কার্যালয় থেকে কলকাতার রাজ্য দপ্তর পর্যন্ত যাচ্ছেন আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে দেখা করার জন্য। এই সাক্ষাৎ পর্বে উনি যখন সাইকেল নিয়ে জেলা অফিস থেকে স্টার্ট করেন, আসানসোল জেলা কার্যালয় থেকে বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তা, আমাদের পশ্চিমের বিধায়ক রানীগঞ্জে দেখা করেছেন, আমরা দুর্গাপুরে মিট করেছি, আমাদের দুর্গাপুরের মণ্ডল প্রেসিডেন্টরা রাজবাঁধে গিয়ে দেখা করেছেন, আমাদের নেতা রমন শর্মারা পানাগড়ে তাকে সম্বর্ধিত করেছেন। সম্বর্ধিত করার পর বুধপুর 3 নম্বর গেটের কাছে তাকে একজন জিহাদি, আমাদের অটলজি শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি সামনে ছিল, তার পেছনে সাইকেল চালানোর সিটের পেছনে সুকান্তবাবু, সুরেন্দ্রবাবুদের ছবি নিয়ে উনি যাচ্ছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি অটলজির ছবিকে ছিঁড়ে দিয়ে তাকে মারধর করেন। আমাদের নেতা রমন শর্মা বুধপুর থানায় গিয়ে এফআইআর করেন। এফআইআর করার পর পুলিশ গ্রেপ্তার করে সেই জেহাদিকে। গ্রেপ্তার যখন হয়েছে তখন আমরা আজকে যখন তাকে কোর্টে প্রডিউস করে আনা হচ্ছে, আমাদের সমস্ত কার্যকর্তারা একযোগে বিক্ষোভ দেখিয়েছে। কারণ একটাই, এই বাংলায় 70-30-এর রাজনীতি করতে চাইছেন। এখানকার প্রশাসক, আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। এরা জেহাদিদেরকে মদত দেয়, এই লুঙ্গি বাহিনী, টুপি বাহিনীকে মদত দেয়। এরা সাধারণ মানুষ, তার প্রতিবাদের ভাষা, বাংলা এবং বাঙালির প্রধান স্বভাব হচ্ছে প্রতিবাদ চরিত্রে আছে। সেই প্রতিবাদী মন্ত্র নিয়ে যখন সে রাজ্যের পথে হাঁটছেন, আসানসোল থেকে কলকাতায় যাচ্ছেন, তখন তাকে আটকে মারধর করা হবে। এই কালচার একমাত্র তৃণমূল গভর্নমেন্টেই আছে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে একজন মানুষ তার প্রতিবাদের ভাষা নিয়ে কলকাতার রাজপথে গেলে তাকে রাস্তায় ধরে মারা হবে, এ কত বড় গহিত অপরাধ। রাজনৈতিক অবশ্যই করে রাজনৈতিক। আরে মুসলমান মানেই তৃণমূল, এর আবার রাজনীতি। এই যত মুসলমান জিহাদি লোক আছে এরা হচ্ছে এখন তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে আছে। এরা আশ্রয় থেকে হিন্দু কর্মী, বিজেপির কর্মীদেরকে মারধর করবে, তবে এরা প্রমোশন পাবে। ওর নেতা হতে চাইছে। কি চাইছেন? আমরা চাই তার কড়া শাস্তি হোক, তাকে গ্রেপ্তার করে এবং তার জেল কাস্টাডিতে দেওয়া হোক, এবং তাকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ধারা অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী তাকে উপযুক্ত শাস্তি দিয়ে জেল কাস্টাডি দেওয়া হোক, এবং তার যাতে জেল থেকে ছাড়া না পায় এই ধরনের লোক। এরা ছাড়া পেলে এরা দুষ্কৃতী। এদের প্রথম আধার কার্ড, ভোটার কার্ড এগুলো পুলিশের চেক করা উচিত। যারা বাংলাদেশ থেকে রোহিঙ্গারা নেই, প্রথম এগুলো ভেরিফাই করা উচিত কোন পথে এরা ঢুকেছে। আপনার নাম দাদা? চন্দ্রশেখর ব্যানার্জি, সহসভাপতি, বর্ধমান জেলা বিজেপি। বলছি কি, আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? হ্যাঁ, তাহলে আপনি এরকম করলেন কেন? আপনি তাহলে এরকম করলেন কেন? আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? কোনো এই এলাকায় মানে কোনো কাজ করেছে এরকম তো কিছু নাই। ওদের এমপি ছিল, এমএলএ আছেন, কাজ করে দেখার কিছু নাই। ওই ছোটো ছোটো জিনিস করে নিজের টিআরপিটা বাড়ানোর ধান্দা, এছাড়া কিছু নাই। ওই ঘটনাটা হয়তো অন্য কোনো কারণে হতে পারে, আমার জানা নেই। তো নিশ্চয়ই এটা পলিটিক্যাল বা জেনে বুঝে করার নিশ্চয়ই থাকবে না। যে কোনো হিসেবে তো আইন তো আছে, আইন এই করবে না, এর জন্য টিআরপি কী দরকার। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।